বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই শতকোটি প্রণাম জানাই। তো ঠাকুর যখন পার্লারে এসে বসতেন তখন অনেকে অনেক রকমের প্রশ্ন জিজ্ঞাসা করতেন। ঠাকুর সবগুলো সহজ ভাষায় বুঝিয়ে দিতেন। তো সেই রকমই একবার অতুলদা প্রশ্ন করেছিলেন, অদীক্ষিত অবস্থায় নাম করা ও দীক্ষিত হয়ে নাম করা দুইয়ের মধ্যে তফাৎ কি? তখন শ্রী ঠাকুর বললেন, প্রফেসরের কাছে পড়েছেন, বইও পড়ছেন, বইতে সব লেখা আছে, কিন্তু কত তফাৎ। আচার্য বা ঋত্বিক নাম দেন আর সেই সঙ্গে ইম্পালস প্রেরণাও দেন, এর মধ্যে দিয়ে সঞ্চারণা হয়। জীবন্ত কোনো মানুষের ভিতর দয়ার প্রকাশ দেখে তদ অনুযায়ী ভাবা বলা করা যদি যায়, তবে তার ভিতর দিয়ে দয়া আয়ত্ত হয়। সবই গুরুগম্য। বই মানুষ নয়, বই কতগুলো লিপি, সেইগুলি একটি ইন্টেলেকচুয়াল আইডিয়া বৃদ্ধিগত ধারণা দেয়, কিন্তু ওই আইডিয়া বা ধারণা সম্পর্কে একটা লিভিং ইম্পালস জীবন্ত প্রেরণা নিয়ে আমাদের ইন্দ্রিয়গোচর হয় না। একটা নাটক পড়ে বা বোধ করা যায়, আর সুদক্ষ অভিনেতারা যখন অভিনয় করে তা দেখে যে বোধ হয়, সেই দুইয়ের মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক। সেই জন্য আচরণ সিদ্ধ আচার্যকে ধরতে হয়, শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গ ও সেবা করতে হয়। তার প্রত্যেকটি চলা বলা করা ও অভিব্যক্তির ভিতর ধর্ম হাত পা মেলে হেঁটে বেড়ায়। ধর্মের এই চলমান জীবন্ত রূপ না দেখলে অন্তরে ধর্ম সঞ্চালিত হবে কি করে? তবে ওই মানুষটির উপর যদি টান না গজায়, তাকে দিয়ে যদি প্রভৃতি চাহিদা পূরণের ধান্দা থাকে, তাহলে কিন্তু লাভ হয় না। তাই কথায় আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেউ ব্রজেন্দ্র নন্দন। ইষ্ট অনুরাগ নেই, ইষ্টে অনুরক্ত হতে চায় না। নাম করার সুফলের কথা শুনে প্রবৃত্তির খাতিরেই যান্ত্রিকভাবে নাম করে যারা, তাদের সম্বন্ধে এই কথা। কারণ নামের ফল তারা লাভজনকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, প্রবৃত্তির ফুটো দিয়ে হুড় করে বেরিয়ে যায়। তাই মূল জিনিসই হলো ভক্তি, অর্থাৎ ইষ্টার্থ পরায়ণতা। অতুলদা বললেন, বই পড়েও তো জ্ঞান হয়। তো শ্রী ঠাকুর বললেন, যতটুক হয় ততটুকুই হয়। কতকগুলি কথা জানলেই বিষয় উপলব্ধি করা হয় না। সেই জন্য যে জানে তার শরণাপন্ন হতে হয়। ম্যাজিক সম্বন্ধে তো কত বই আছে, কিন্তু কোনো ওস্তাদ জাদুকর এর কাছের থেকে যদি আপনি কৌশলগুলি হাতে কলমে না শেখেন, তাহলে কি ম্যাজিক দেখাতে পারবেন? যার যে বিষয়ের উপর দখল আছে, সাক্ষাৎ সংস্রবে তার কাছ থেকে জানা, তার কাছ থেকে বসে পড়া, আর শুধু বইয়ের উপর নির্ভরশীল হওয়া, এতে বোধের অনেকখানি তারতম্য ঘটে। পড়ার থেকে করার ভিতর দিয়ে জানা যায় বেশি। গবেষণাগারে সহকারীরা না পড়েও তো কত জানে, ওর সঙ্গে যদি পড়ে তাহলে তো কথাই নাই। কুমুদিনী সহকারীর কথা না শুনে চোখ খোয়ালেন। তার ধারণা ছিল ওরা আর কতটুক জানে। কত গিন্নি বান্নি আছে, পাক প্রণালীর নামও জানে না, অথচ কত ভালো রান্না করে। তারা মূর্খ বলে তাদের কাছে কিছু না শুনে মিলে পাক প্রণালীতে লেখা দেখে পদ্ধতি অনুযায়ী রান্না করে দেখেন যেন তাতে কেমন স্বাদ হয়। সেই জন্য জ্ঞানমূর্তি যিনি, তাকে ধরতে হয়, নইলে জানাটা সত্তায়ের পার্ট এবং পার্সেল, অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে না, আলগা ঝুলে থাকে। পোষা পাখির কেষ্টবুলি শেখার মতো হয়, সংকট সময় ওই বুলি ভুলে যায়। আলোচনা প্রসঙ্গ, ষষ্ঠ খণ্ড, 11ই পৌষ বুধবার, 1352, ইংরাজি 26/12/45। জয়গুরু। তো আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক, আমি দয়ালের কাছে এই প্রার্থনা করি, এবং ঠাকুরকে মাথায় নিয়ে আমরা সবাই চলতে পারি। যখন যেটা বলেন সেই উপদেশটা আমরা মেনে নিজের জীবনে মঙ্গল করি, অন্যদেরকেও মঙ্গল পথে নিয়ে চলি। দেবী পুরুষোত্তম।